তওয়াফ বেশি বেশি করে করবেন, বসে থাকবেন না। শরীরে শক্তি আছে, তওয়াফ করবেন বেশি। তওয়াফের যে ফজিলত, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান তাওয়াফা বিল বাইতি, যে ব্যক্তি আল্লাহর ঘর তওয়াফ করবে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, কানা কাঈদকি রাকাবাহ, ওই ব্যক্তি যেন একটা গোলাম আজাদ করে দিল। গোলাম আজাদ মানে কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি গোলাম আজাদ করলো, ওই ব্যক্তি তার প্রত্যেকটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। অর্থাৎ যে ব্যক্তি একবার তাওয়াফ করব, 7 চক্কর দিয়ে একবার তাওয়াফ করলো কাবা ঘর, ওই ব্যক্তি যেন তার প্রত্যেকটা অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। তাওয়াফ বেশি বেশি করে করবেন। 2, তাওয়াফের আরো ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এক পা উঠায় আর এক পা ফেললে, এর মধ্যে এক পা ফেলেছেন আবার উঠাচ্ছেন, মানে প্রত্যেকটা কদমে, তাওয়াফ করার সময় প্রত্যেকটা কদমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা করে পাপ আল্লাহ দূর করে দেন, একটা করে নেকি আল্লাহ তার আমুলনামায় লিখে দেন, একটা করে সম্মান আল্লাহ তার বৃদ্ধি করে দেন। কতটা পা ফেলতে হয় চিন্তা করুন। তওয়াফ করার সময় তওয়াফের মধ্যে 3টা জিনিসই আছে। সালাত আছে, তওয়াফটা পাচ্ছেন, দুয়া আছে, রুকনে ইয়ামানি স্পর্শ করা আছে, আবার আপনার হাজরে আসওয়াদ যদি স্পর্শ করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে ইশারা করবেন হাত দিয়ে। তাহলে এই তওয়াফের মধ্যে আবার তওয়াফ শেষ করার পরে সালাত আছে। তাহলে একটা জিনিসের মধ্যে কয়েকটা জিনিস পাওয়া গেল। দোয়া আছে, সালাত আছে, রুকনি ইয়ামানি স্পর্শ করা আছে, না হলে হাজরে আসওয়াদে চুম্বন করা আছে, না হলে সালাত আছে।